হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের দিল লে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারাটা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। তারা দেখে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আহত হয়ে রক্তাক্ত হয়ে তাদের বাগানেই প্রবেশ করেছে একরূপ ইসলামের জন্য। নবীজি বাগানের ভিতরে বসে গেলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, উতবা রাসূলকে মক্কায় বহু নির্যাতন করেছেন, উতবা মক্কায় রাসূলকে বহু জুলুম করেছে, কিন্তু আজকে রাহমাতুল লিল আলামিন আমার নবী এতটাই জখম হয়ে গেছেন, এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছেন পয়গম্বর, কাফের উতবার পর্যন্ত দিলের ভিতরে দয়া এসে গেছে। উতবা পর্যন্ত সহ্য করতে পারে নাই। আহারে, লোকটা কালিমার দাওয়াত দিয়েছে, হয়তো বসে বাপ-দাদার ধর্ম বিলুপ্ত করে নতুন ধর্মের দাওয়াত দিয়েছে, কিন্তু আব্দুল্লাহর ছেলেকে এমন ভাবে তায়েফবাসী কেমনে মারলো, উতবা শত্রু হয়েও সহ্য করতে পারে না। উতবা তার চাকরের হাতে, বাগানের যে দাস, কৃতদাস, সেই কৃতদাসের হাতে উতবা এক থলি আঙ্গুর দিয়া বলল, যাও, লোকটা আহত হয়ে রক্তাক্ত হয়ে বসে আছে বাগানে, একটু খেতে দাও তাকে। আদ্দাস, এই চাকরের নাম, কৃতদাসের নাম হলো আদ্দাস। সে খ্রিস্টান ছিল, সে রাসূলের কাছে গেছে। রক্তাক্ত নবী হযরতে যায়েদ লক্ষ্য করলেন নবীজির জুতা মোবারক পায়ের সাথে রক্তের সাথে এমন ভাবে লেগে গেছে, একটু জুতাটা খোলাও যায় না। আদ্দাস হযরতে যায়েদ বিন হারেসা জুতায় যখন টান দিলেন, রাসূল চিৎকার দিয়ে বললেন, যায়েদ আমার জুতায় টান দিও না, আমার কলিজায় আঘাত লেগে। রক্তের সাথে জুতার এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার কলিজা সুদ্ধা কাঁপতেছে, আমার জুতা ধরে টান দিও না যায়েদ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت برن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. نہیں دو جہاں میں مثال محمد، نہیں دو جہاں میں مثال محمد، جمال خدا ہے کمال محمد، کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه. একটু মহব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। রবের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে তার পবিত্র ঘরে রবিউল আউয়ালে
এই পবিত্র জুমায় কাতারবদ্ধ হয়ে বসার তৌফিক এনায়েত করেছেন। আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা, গত জুমা ছিল সফরের শেষ জুমা। রব্বে করিম আমাদেরকে কাতারবদ্ধ হয়ে বসার তৌফিক দিলেন। এর জন্য মুনিবের দরবারে উঁচু আওয়াজে স্বতঃস্ফূর্ত ভাবে ঈমান দীপ্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের গত জুমার আলোচনা ছিল কালিমার দাবি কি কি। আজ আমরা আলোচনা করব কালিমার দাওয়াত। এই কালিমার দাওয়াতের আলোচনার ইতিহাস, আমরা ইতিহাসের পাতা ভর করে আমরা আজকে একটু তায়েফে যাব ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, নবী জীবনের বিভিন্ন দিক ও বিভাগ এই মাসে একটু বেশি আলোচনা হওয়া দরকার। সারা বছরই হতে হবে রবিউল আউয়াল কেন্দ্রিক সিরাত চর্চা, রসুলের জীবনের বিভিন্ন পাঠ, বিভিন্ন দিক বেশি বেশি আমাদের সামনে আসা দরকার। আজ আমরা কালিমার দাওয়াত নিয়ে রসুলের ইতিহাসে রক্তাক্ত সেই তায়েফে একটু যাব ইনশাআল্লাহ। কালিমার দাওয়াত, দিনের দাওয়াতের এই পথ, এটি কুসুমাস্তীর্ণ নয়, এটি কণ্টাকাকীর্ণ, অত্যন্ত কষ্টের, অত্যন্ত ভয়াবহ কালিমার দাওয়াতের এই পথ। যুগে যুগে নবীরা, আম্বিয়ায়ে কেরাম এই পথে চলতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন, বহু প্রকার কণ্টক, বহু প্রকার রক্ত পিচ্ছিল পথ পাড়ি বেরিয়ে তাদেরকে দিনের দাওয়াত দেওয়া লেগেছে। রব্বে করিম কোরআনে হাকিমের সূরা বাকারার 214 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে লক্ষ্য করে তিনি পরিষ্কার করে বলতেছেন যে তোমরা মুসলিম পরিচয়ে মনে করতেছো জান্নাতে চলে যাবে, দায়িত্ব বহুত বাকি আছে, অনেক কোরবানি পেশ করতে হবে। রব্বুল আলামিন তার হাবিবের কাছে এই মেসেজ দিয়ে আমাদেরকে জানালেন। রব্বুল আলামিন বলে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও পৃথিবীর ইমানদাররা, পৃথিবীর মুমিনেরা, ভেবেছো কি তোমরা কি চিন্তা করেছো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? শুধু শুধু কালিমা পড়েছো, মুসলিম পরিচয় জান্নাতে চলে যাবে তাই কি তোমরা মনে করে আছো? অথচ তোমাদের পূর্বসূরি যারা তোমাদের আগে গত হয়ে গেছে, তাদের অবস্থা তোমাদের এখনো আসে নাই, তাদের মতো অবস্থা এখনো তোমাদের সৃষ্টি হয় নাই, তাদের মতো পরীক্ষাগুলি এখনো তোমাদেরকে দেওয়া হয় নাই, দিতে পারো না। তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে এটা কি ভেবে বসে আছো? আল্লাহ পাক বলেন তাদের উপরে কত কঠিন অবস্থা হয়েছিল। রব্বে করিম বলেন, মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আগের নবী যারা ছিল এই পৃথিবীতে এবং সেই নবীদের অনুসারী যারা ছিল হকের উপরে, তাদের উপরে এসেছিল বাসা, অনেক কষ্ট দুঃখ তাদের উপরে এসেছিল, ওয়াদ-দাররা, অনেক দুর্দশা তাদেরকে পোহাতে হয়েছে, ঘর বাড়ি পর্যন্ত ঝাড়া লেগেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া লেগেছে, হিজরত করে মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া লেগেছে, বহু বাধার সম্মুখীন হওয়া লেগেছে, তারা হক কথা পর্যন্ত বলতে পারে নাই, রক্তাক্ত হওয়া লেগেছে, জীবন পর্যন্ত দিয়ে দেওয়া লেগেছে। আগের যারা হকের উপরে ছিল, দিনের উপরে ছিল, ওয়াজুলজিলু, তারা কম্পিত হয়েছে, তাদেরকে প্রকম্পিত করা হয়েছে। সামাজিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পেশি শক্তি, ক্ষমতার বলয়ে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, তাদেরকে দড়ির উপরে রাখা হয়েছে। বছরের পর বছর হয়ে গেছে,
পরিবারের সাথে কোনো দেখা সাক্ষাৎ করতে পারে না, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে নাই, নিজের মা নিজের বাবা মারা গেছে জানাজায় শরীক হতে পারে নাই। আগের উত্তরসূরি যারা তোমাদের পূর্বে গত হয়ে গেছে, ইমানের জন্য এইভাবে তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে, এমন অবস্থা সৃষ্টি হয়েছিল ইমানের জন্য তাদের। হাত্তা ইয়াকুলার রাসূল, এক পর্যায়ে তারা রাসূলের কাছে হাজির হয়ে গেছে, নবীর কাছে কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেছে। এরপরে নবীর কাছে তারা বলতেছে ওয়াল্লাযীনা আমানু মাআহু, তারা এবং তাদের সাথে আরো যারা, তারা রাসূলের কাছে হাজির হয়ে তারা আল্লাহর নবীর কাছে বলছে মাতা নাসরুল্লাহ, ওগো পয়গম্বর, রবের পক্ষ থেকে কবে সাহায্য আসবে আমাদের জন্য? আর তো টিকতে পারি না, জুলুম সহ্য করতে পারি না, রক্ত ঝরতে ঝরতে রক্তে রঞ্জিত হয়ে গেলাম আমরা, আর কবে আল্লাহর সাহায্য আসবে? ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গেছে তারা। তারা বেলালকে নির্যাতন করেছে, তারা খাব্বাবকে নির্যাতন করেছে, তারা খুবাইবের প্রতি জুলুম করেছে, তারা সুমাইয়াকে শহীদ করেছে, তারা হযরতে আম্মারকে শহীদ করেছে। এভাবে রক্তের বন্যা যখন তারা নবীর কাছে চলে গেছে, মাতা নাসরুল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর সাহায্য কবে আসবে? এইভাবে নবীজির কাছে যেই মুহূর্তে তারা আল্লাহর সাহায্যের জন্য আবেদন করলো, রবের পক্ষ থেকে বলা হলো আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও নবীর সাহাবীরা, ও ঈমানদারেরা, ধৈর্য ধরছে ইমানের জন্য, আরেকটু ধৈর্য ধরো, অচিরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আকাশ থেকে সাহায্য নাজিল হবে। মোহতারাম হাজিরিন, হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বাইতুল্লাহর ছায়ায়, কাবার ছায়ায় বিশ্রাম করতেছেন, রাসূলের কাছে গেলাম আমি। এরপরে রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার মুশরিকদের কাছে কালিমার দাওয়াত দিতে গিয়ে, ঈমান আনতে গিয়ে এত জুলুম নির্যাতন হচ্ছে, আপনি কি আল্লাহর দরবারে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া চাইবেন না? রাসূল হযরতে খাব্বাবকে কাছে ডাক দিয়ে বলেন, খাব্বাব, এই সামান্য জুলুম নির্যাতনে এত কষ্ট পাচ্ছ, শুনে নাও, যারা গত হয়ে গেছে ঈমানের দাওয়াত দিতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে এই পৃথিবী থেকে যারা নবী পয়গম্বর বিদায় হয়ে গেছেন, তাদের রাষ্ট্রীয় শক্তি এত জুলুম করছে তাদের উপরে, তাদেরকে ধরা হতো, এরপরে জমিনে গেড়ে দেওয়া হতো, এরপরে ধারালো করাত দিয়া তাদের দেহটা টুকরা টুকরা করে দেওয়া হতো, এমনকি লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলি ছড়িয়ে ফেলা হতো। পয়গম্বর সাহাবীকে বলতেছে, একটু কটু কথা, একটু হুমকি ধমকিতে এত কষ্ট পাচ্ছ? এই কালিমার দাওয়াত দিয়ে, দিনের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে যারা বিদায় হয়ে গেছে, তাদেরকে রাষ্ট্রীয় শক্তি, পেশি শক্তি দিয়া তাদেরকে ধরতো, এরপরে মাটির সাথে গেড়ে দিত, এরপরে করাত দিয়ে টুকরা টুকরা করে দিত, কখনো বা লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে গোশতগুলি ছড়িয়ে ফেলা হতো। এত কোরবানি পেশ করেছে তারা। আমরা তো এসির ভিতরে বসে কত আরামে দিনের দাওয়াত দিচ্ছি, ওই অবস্থা এখন আমাদের উপরে আসে। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বে কারীম সূরাতুল আনকাবুত ২ নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা কি এই কথা চিন্তা করেছে? জবান থেকে তারা উচ্চারণ করেছে আমরা ঈমান এনেছি, ঈমানের স্বীকৃতি তারা দিয়েছে, আর তাদেরকে পরীক্ষা ছাড়া এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, এটা চিন্তা করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তায়েফে দিনের দাওয়াত দিতে গেলেন, খুব মনোযোগ। রক্তাক্ত তায়েফ,
মক্কায় দীর্ঘদিন নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। এতদিনে প্রায় 10 বছর পার হয়ে গেছে মক্কায় দিনের দাওয়াত দিতে দিতে। যারা শুরু থেকে ঈমান এনেছেন, কালিমা পড়েছেন, অধিকাংশই তারা হিজরত করে হাবশায় চলে গেছে। মক্কার যারা মুসলিম ছিলেন তাদের হিজরতের প্রথম জায়গা কোথায়? আবিসিনিয়া, হাবশা। এই হাবশায় তারা হিজরত করে চলে গেছেন অনেক সাহাবী। নবীজির সাথে আরো কিছু সাহাবী আছেন, নতুন কিছু সাহাবী হচ্ছেন কালিমা পড়ে পড়ে। কাফের মুশরিকদের জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ইতিমধ্যেই নবীজির কলিজার টুকরা, নবীজির প্রাণ প্রিয় সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। কয়েক মাস পরেই রাসূলের প্রাণ প্রিয় চাচা আবু তালিব তিনিও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই দুইটা মানুষ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতেন, শত জুলুম নির্যাতনে বেশি প্রোটেক্ট দিতেন, কাছে আগলে রাখতেন। আবু তালেব বাহিরের যত প্রকার জুলুম নির্যাতন আক্রমণ হতে পারে সেগুলি থেকে আবু তালেব রাসূলকে হেফাজত করতেন। আর বাইরের কষ্ট দুঃখগুলি ঘরে যাওয়ার পরে আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাসূলকে মমতা ভালোবাসার পরশ দিয়া এই দুঃখগুলি দূর করে দিতেন। এখন ঘরের আপনজনও নাই, বাহিরের চাচাও। কাফের বেঈমানেরা দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে অপমান করত, রাসূলকে গালি দিত, আঘাত পর্যন্ত করত। কিন্তু আবু তালেবের কারণে ওই রকমের ক্ষতি করতে পারত না। আবু তালেবের ইন্তেকালের পরে কাফেরদের ধরাত্ম বেড়ে গেল, তাদের বাধাতে বেড়ে গেল, রাসূলের প্রতি জুলুম আক্রমণ আরো বেড়ে গেল। এত কিছুর পরেও নবীজি দিনের দাওয়াত দিতে পিছপা হলেন না, এতটুকু চেষ্টায় ভাটা পড়ল না। আল্লাহর দেওয়া দায়িত্বের মিশনকে তিনি সমানভাবে চালিয়ে যাচ্ছেন বাধার মুখেও। এরপরে রাসূলুল্লাহ লক্ষ্য করলেন আসলে চাচার ইন্তেকালের পরে রাসূলের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। মক্কায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে কালিমার দাওয়াত দেওয়া সম্ভব নয়। যেদিকে যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, সেজদায় পড়ে গেলে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়, আঘাত করা হয়। নবীজি এবার একটু তায়েফের দিকে মন দিলেন। তায়েফ হলো মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতা তায়েফের। গোটা তায়েফ নগরীতে পাহাড়ের উপরে। তায়েফে নবীজির পুরাতন স্মৃতি, কারণ এই তায়েফে তার শৈশব কেটেছে। এই তায়েফে তিনি দুধমা হালিমার দুধ পান করেছেন। এই তায়েফের সাথে রাসূলের একটা পুরাতন সম্পর্ক, একটা মমতার বন্ধন আছে না নাই? এই ভালোবাসার বন্ধন নিয়ে রাসূল চিন্তা করলেন মক্কার নিকটবর্তী একটা ঐতিহ্যবাহী জায়গা তায়েফ। মক্কা ছিল গরম, তায়েফ ছিল ঠান্ডা। এবং তায়েফে মক্কার কুরাইশদের অনেকের জায়গা জমি ছিল, আঙ্গুরের বাগান ছিল, কিশমিশের বাগান ছিল। তারা এই গ্রীষ্মকালে গরমে মক্কায় থাকতো, এরপরে শীতকালে তারা চলে যেত, শীতকালে মক্কায় থাকতো, আর গরমের কালে তারা তায়েফ চলে যেত একটু তাফরিহের জন্য, একটু আরামের জন্য, চিত্ত বিনোদনের জন্য। আমাদের দেশের অনেকের লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুরে বাড়ি 2-1টা করে আছে না নাই? অনেকের আছে। তো ওই মক্কার কুরাইশ যারা কাফের, এদেরও এই তায়েফে বাড়ি ঘর ছিল, বাগান ছিল, জায়গা জমি ছিল, এবং মাঝে মাঝেই তারা ভ্রমণে যেত, আসা যাওয়া করত। রাসূল চিন্তা করলেন এই মক্কা থেকে 100 কিলোমিটারের উপরে এই তায়েফে দিনের দাওয়াত দিয়ে যাবেন। 120 কিলোমিটার, কোন কোন ঐতিহাসিক বলতেছেন 100 কিলোমিটার। এখন এই পথে চলতে গেলে একটা বাহন তো লাগবে, এত লম্বা পথ, পাহাড়িয়া পথ, কত কষ্টের পথ। রাসূল চিন্তা করলেন উট যদি নিয়ে যান তাহলে কাফের কুরাইশরা বুঝে ফেলে দিবে, উঠে চড়ে যাওয়া যাবে না, ঘোড়ায় করে যাওয়া যাবে না। এই 100 কিলোমিটার অধিক পথ রাসূল তার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে তিনি পায়ে হেঁটে রওনা করলেন। আল্লাহু আকবার।
এখন তো রিং রোড করে দিয়েছে সরকার। এই রাস্তাটা পার হইতে গিয়ে ঘুরতে ঘুরতেই হাজিদের একটা বমি চলে আসে, এত কষ্ট। পাহাড়ে উঠতে উঠতে মাথা ঘোরে। রসুল যখন রওনা করেছেন সাহাবী হযরতে যায়েদকে নিয়ে, রাস্তাঘাট এমন মজার রাস্তা ছিল না, পাহাড়িয়া রাস্তা, পাথরে জমিন, একটু উপরে গেলেই ছুলে যাবে, কেটে যাবে, প্রাণটা নাশ হতে পারে যদি পাহাড় থেকে পা পিছলে পড়ে যান। রাসূল রওনা করলেন কালিমার মিশন নিয়ে মক্কা থেকে তায়েফে। তায়েফে বনু সাকিব গোত্র ছিল সব থেকে প্রভাবশালী এবং খুব অহংকারী জায়গা জমির মালিক। এই বনু সাকিব গোত্রে নবীজি চলে গেলেন এবং তাদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করলেন। বনু সাকিব গোত্রের 3 নেতা, আপন 3 ভাই। এই 3 ভাইয়ের সাথে নবীজি আগে সাক্ষাৎ করলেন। বহু কষ্ট তিনি মক্কা থেকে এসেছেন তায়েফে, ক্ষত বিক্ষত, ক্ষুধার্ত, পিপাসিত, ভগ্ন হৃদয়। বাবা নাই, মা নাই, দাদা নাই, স্ত্রী নাই, চাচা নাই, মক্কাতে একটু ভালোবাসা দিবে এমন কেউ নাই। খুব বুক বেশে আশায় তিনি তায়েফে এসেছেন। তায়েফের বড় নেতা আবুল ইয়ালা, সে বলল, মক্কায় এত মানুষ থাকতে তোমার মতো একজন এতিমকে আল্লাহ নবী বানাবে, এটা তো হতেই পারে না। কলিজায় আরো ব্যথা পেলেন রাহমাতুল লিল আলামিন। তাদের মেজ ভাই আরেক নেতা বলল যে, তুমি যদি সত্যি নবী হবে তো আমি বাইতুল্লাহর গিলাফ ছিঁড়ে ফেলে দিব। অর্থাৎ বাইতুল্লাহর গিলাফ ছিঁড়া সম্ভব না, তুমি নবী হওয়া সম্ভব। আরেকজন বলল যে, তুমি যদি সত্যি নবী হও তোমার সাথে তবুও কথা বলবো না, কারণ তুমি মর্যাদায় অনেক বড়, তোমার সাথে উল্টা পাল্টা কথা বললে গজব নাজিল হবে। আর তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার মতো মিথ্যাবাদীর সাথে আমি কথা বলবো না, অর্থাৎ তোমার সাথে কোনোভাবেই কথা বলবো না। আর দ্বীনের দাওয়াত তো দূরের কথা, দূর হয়ে যাও তায়েফ থেকে। পয়গম্বর চোখে পানি। 100 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এসেছেন তপ্ত রোদের ভিতরে, পাহাড়িয়া মরুপথ পাড়ি দিয়ে। রাসূল বলতেছেন, বনু সাকিব গোত্রের নেতারা, সত্যি যদি আমার কালিমার দাওয়াত তোমরা গ্রহণ না করো, অন্তত আমি যে তায়েফে এসেছি আমার মক্কার কুরাইশদের কাছে এই মেসেজটা দিও না, আমার উপরে আরো অনেক জুলুম করবে তারা। বনু সাকিব গোত্রের লোকেরা বলল যে, আমরা তো দাওয়াত কবুল করবই না, এই মুহূর্তে তুমি তায়েফে আসছো, এটা আগে মক্কায় পৌঁছাবো। নবীজি সেখান থেকে নিরাশ হয়ে ফিরে মক্কার দিকে আবার রওনা দিলেন। তায়েফের নিষ্ঠুর লোকেরা, তায়েফের জালেম লোকেরা, যেই তায়েফে নবীজি বুক বেঁধে আশায় এসেছিলেন এখানকার মানুষেরা কালিমা নিবে। আমি এই তায়েফে ছোট্টবেলায় কাটিয়েছি, সুজলা সুফলা, শস্য শ্যামলা, তায়েফের মাটি বড় উর্বর, তায়েফের পানি খুব সুমিষ্ট, এবং মক্কার আরবের ফল ফলাদি শস্যাদির 30% চাহিদা পূরণ হয় তায়েফ থেকে। তায়েফে এত বরকত আল্লাহ দিয়েছে। নবীজি ভগ্ন হৃদয়ে আবার মক্কার পথে ছুটলেন। ওদিকে মক্কার রাসূলকে তায়েফের নিষ্ঠুর লোকেরা তারা নিরাপদে ফিরে যেতে দিবে না, হুমকি দিল, মুহাম্মদ এসেছে তো নিরাপদে, কিন্তু নিরাপদে তায়েফ থেকে তোমাকে বের হতে দিব না। যুবকদেরকে, পাগল মানুষদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর ধরিয়ে দিল, এই মানুষটাকে মেরে রক্তাক্ত করে দাও। ইতিহাস লিখতেছে, সিরাত লিখতেছে, তায়েফে তো পাথর কুড়িয়ে আনতে হয় না, চতুর্দিকে পাথরে ভরা জমিন। মক্কার দুষ্টু ছেলেদেরকে নবীজির পিছে লেলিয়ে দিল তায়েফের নিষ্ঠুর লোকেরা। আমার পয়গম্বরকে লক্ষ্য করে তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করে দিল। আগে থেকেই তো কলিজাটা ভেঙে চুরমার হয়ে আছে, এবার নবীজির গোটা শরীরকে লক্ষ্য করে তায়েফের নিষ্ঠুর ছেলেরা, দুষ্টু ছেলেরা, তারা এমন ভাবে পাথর নিক্ষেপ করতে লাগলো, গোটা দেহটা ঝাঁঝরা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন, রক্ত পড়তেছে গোটা দেহ থেকে। নবীজি
বারবার বলতেছেন তায়েফের ছেলেরা রে, আমারে মারিস, আজকে মেরে মেরে রক্তাক্ত করতেছিস, আজ আমাকে আহত করতেছিস, কিন্তু এমন একদিন আসবে আমি নবীর জন্য তোরা পাগলের মতো হয়ে যাবি। কিন্তু তায়েফের ছেলেদের কাছে একজন পাগল মনে হলো লোকটাকে। আরো তারা আক্রমণ শুরু করে দিল। ইতিহাস লেখে সিরাতের কিতাবে, আমার নবীজির দেহ থেকে রক্তগুলি জুতার ভিতরে জমাট বেঁধে গেছে। আমার রাসূল রক্তগুলিকে কোনোভাবে জমিনে পড়তে দেয় না। হযরতে যায়েদ বিন হারেসা চতুর্দিক থেকে রাসূলকে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলেন। হযরত যায়েদের মাথা ফেটে গেল, দেহটা রক্তাক্ত হয়ে গেল। রাসূল রক্তগুলি জমিনে পড়তে দেয় না। নবীজি ডাক দিয়ে বলে, যায়েদ রে, আমি রাসূলের রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ তায়েফকে গজব দিয়ে শেষ করে দিবে। অবস্থা এমন হয়ে গেল, রাসূল আর দাঁড়াতে পারেন না। এবার হযরতে যায়েদের কাঁধে ভর দিয়া পয়গম্বর আরবি একটু দূরে চলে গেলেন, বেশ একটু দূরে চলে গেলেন, একটা বাগানের ভিতরে চলে গেলেন, আঙ্গুরের বাগান। আমি আগেই বলেছি যে তায়েফের কুরাইশ কাফের মুশরিকদের অনেক বাগান ছিল, মক্কার কুরাইশদের অনেক বাগান ছিল তায়েফে, বাড়িও ছিল তায়েফে। এই বাগানটা ছিল উতবা এবং সাইবা, রবিয়ার দুই পুত্র, মক্কার গ্রেট লিডার, নবীজির প্রাণের দুশমন উতবা এবং সাইবা এই বাগানের মালিক ছিল। এবং ওই মুহূর্তে তারা বাগানে, তারা দেখে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আহত হয়ে রক্তাক্ত হয়ে তাদের বাগানেই প্রবেশ করেছে একটু বিশ্রামের জন্য। নবীজি বাগানের ভিতরে বসে গেলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, উতবা রাসূলকে মক্কায় বহুত নির্যাতন করেছে, উতবা মক্কায় রাসূলকে বহু জুলুম করেছে, কিন্তু আজকে রাহমাতুল লিল আলামিন আমার নবী এতটাই জখম হয়ে গেছেন, এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছেন পয়গম্বর, কাফের উতবার পর্যন্ত দিলের ভিতরে দয়া এসে গেছে। উতবা পর্যন্ত সহ্য করতে পারে নাই। আহারে, লোকটা কালিমার দাওয়াত দিয়েছে, হয়তো বসে বাপ দাদার ধর্ম বিলুপ্ত করে নতুন ধর্মের দাওয়াত দিয়েছে, কিন্তু আব্দুল্লাহর ছেলেকে এমন ভাবে তায়েফবাসী কেমনে মারলো, উতবা শত্রু হয়েও সহ্য করতে পারে না। আমার নবী কত ভালোবাসছেন উম্মতকে, বলেন তো ওই রাসূলকে কি ভুলে থাকা যাবে? আরো জোরে বলেন আল্লাহ, রাসূলকে ভুলে থাকা যাবে না। উতবা তার চাকরের হাতে, বাগানের যে দাস, কৃতদাস, সেই কৃতদাসের হাতে উতবা এক থলি আঙ্গুর দিয়া বলল, যাও, লোকটা আহত হয়ে রক্তাক্ত হয়ে বসে আছে বাগানে, একটু খেতে দাও তাকে। আদ্দাস, এই চাকরের নাম, কৃতদাসের নাম হলো আদ্দাস। সে খ্রিস্টান ছিল, সে রাসূলের কাছে গেছে। রক্তাক্ত নবী হযরতে যায়েদ লক্ষ্য করলেন নবীজির জুতা মোবারক পায়ের সাথে রক্তের সাথে এমন ভাবে লেগে গেছে, একটু জুতাটা খোলাও যায় না। আব্বাস হযরতে যায়েদ বিন হারেসা জুতায় যখন টান দিলেন, রাসূল চিৎকার দিয়ে বললেন, যায়েদ, আমার জুতায় টান দিও না, আমার কলিজায় আঘাত লেগে। রক্তের সাথে জুতার এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার কলিজা সুত্তা কাঁপতেছে, আমার জুতা ধরে টান দিও না যায়েদ। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের দিল লেলি। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারাটা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। আমরাও মৃত্যু পর্যন্ত আমাদের রাসূলকে যেন না ভুলি, আল্লাহ এমন ভালোবাসা দান করুক আমিন। নবীজি আঙ্গুরটা মুখে দিবেন, আঙ্গুরটা মুখে দিয়ে মুখে দেওয়ার আগেই নবীজির জবান থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ। ওই যে আব্বাস এই আঙ্গুর বাগানের খাদেম সেবক রসুলকে ডাক দিয়ে বলতেছেন, এই কথাটা তো আমার দেশের লোকেরা বলে, কিছু খেতে গেলেই তাদের মুখ থেকে বিসমিল্লাহ বের হয়। রসুল বলতেছেন তোমার দেশ আবার কোথায়? বলে আমার দেশ হলো ইরাকের নিনোয়া এলাকায়। রসুল বলতেছেন আচ্ছা আব্বাস তোমার নাম নিনোয়া এলাকায়, আর ওই জায়গায় তো আমার ভাই হযরত ইউনূসের বাড়ি। আল্লাহু আকবার। ওই নিনোয়ায় আমার ভাই নবী ইউনূসের বাড়ি। আব্বাস বলতেছে আচ্ছা আপনি ইউনূস আলাইহিস সালামের নাম কিভাবে জানেন? রসুল বলতেছেন আব্বাস আমিও নবী, তিনিও নবী ছিলেন, আমাদের সাথে আমাদের হৃদয়ের ভালোবাসা। আব্বাস বুঝতে পারলেন নবী ছাড়া নবীর খবর কেউ রাখবে না, নবী ছাড়া এই রকমের আওয়াজ কারো জবান থেকে বিসমিল্লাহ বের হবে না। আব্বাস রসুলের হাতে চুম্বন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঈসা পয়গম্বরের ধর্ম পালন করি, এই মুহূর্তে আমাকে আপনার ধর্মের অনুসারী বানায়া আল্লাহর গোলাম বানায়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্বাস মুসলমান হয়ে গেল। এরপর আস্তে আস্তে নবীজি একটু আঙ্গুর খেলেন। এরপরে আব্বাস যখন উতবার কাছে ফিরে গেল, উতবা ডাক দিয়ে বলে আব্বাস আরে মুহাম্মদ তো তোমাকেও নষ্ট করে ছাড়লো, সে তোমাকেও তোমার দিন থেকে সরিয়ে দিল। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন। লক্ষ্য করেন 10টা দিন তিনি তায়েফে ছিলেন, একজন মানুষ ঈমান কবুল করে নাই, একজন মানুষ কালিমা গ্রহণ করে নাই। কিন্তু আব্বাস আল্লাহ পাক তার হেদায়েত রাখছিলেন কপালে, সে রাসূলের কাছে আব্বাস মুসলমান হয়ে গেল। হেদায়েতের মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে, হেদায়েতের মালিককে। শত বাধা বিপত্তি, শত বাধা বিপত্তি, রক্ত, জেল, জুলুম বহুত কিছু আসবে, আল্লাহর পয়গম্বররা পর্যন্ত ছাড় পান নাই। এই জন্য অত্যন্ত সাহসিকতা ধৈর্যের সাথে আল্লাহর দ্বীনের পথে, কালিমার পথে বুক টান টান করে দাঁড়িয়ে থাকা, এটাই নবীদের অনুসারীদের কাজ। এই জন্য কালিমার দাবিগুলি আমরা আলোচনা করেছিলাম গত জুমায়। আজ আমরা আলোচনা করলাম এই দিনের দাওয়াত, প্রত্যেক মুসলিমের দায়িত্ব কালিমার দাওয়াত সকলের কাছে পৌঁছায় দেওয়া। এজন্য আজ থেকে শপথ গ্রহণ করুন, নিয়ত করুন, আমি একজন মুসলিম হিসেবে আল্লাহ রাসূলের রেখে যাওয়া দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত আমি প্রচার করব, আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করব। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই দ্বীনের দাওয়াত যারা প্রচার করবে তারা হলো শ্রেষ্ঠত্বের অধিকারী। সুবহানাল্লাহ। রাব্বুল আমিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আমিন বলেন তার থেকে উত্তম কথা আর কার হতে পারে?
যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, কালিমার দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, আর বলে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এই জন্য নবীজির সিরাতের আলোচনা আমরা এই মাসে করব, ধারাবাহিকভাবে না হলেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন পাঠ, বিভিন্ন অংশ থেকে। আজ আমরা রক্তাক্ত তায়েফে রাসূলের দ্বীন প্রচার থেকে অনুপ্রেরণা পেলাম যে শত বাধা বিপত্তি জুলুম নির্যাতন হইল আমরা দ্বীনের প্ল্যাটফর্ম ছেড়ে দিব না। সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীর করেছি আমি 1 বছর। সূরা ইউসুফের তাফসীর সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সূরা ইউসুফের থেকে 21টি প্রশ্ন বের করেছি কুইজ আকারে, এবং 21টি প্রশ্ন আমি গত তাফসীরের আগের তাফসীরে আমার তাফসীরে বসা সকলকে হাতে হাতে দিয়ে দিয়েছি। আর আপনারা যারা হাতে পান নাই তাদের জন্য এই গেট থেকে বের হইতে গেলেই যে গলির ওয়ালে লাগানো আছে, এ পাশে লাগানো আছে, যারা 2 তলায় আছেন সিঁড়ি থেকে নামতে গেলে তারা ওয়ালে পাবেন 21টি প্রশ্ন দেওয়া। আজকে বাদ এশা তাফসীরের পরে এই 21টি প্রশ্নের একটা পরীক্ষা হবে। যে যতগুলি প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তার জন্য তত দোয়া থাকবে, তার জন্য তত প্রশংসা থাকবে, হালকা পাতলা পুরস্কারও থাকবে ইনশাআল্লাহ। এখন বাড়িতে যাওয়ার পরে আপনারা এই প্রশ্ন যেগুলি লাগানো আছে ছিঁড়ে নিয়ে চলে যাবে না, আপনাদের অ্যান্ড্রয়েড সেটে মোবাইলে এই প্রশ্নগুলি ছবি তুলে নিয়ে যাবেন। আপনি যদি 2টা 3টার অ্যান্সারও দিতে পারেন তবু আজকের তাফসীরে হাজির হবেন ইনশাআল্লাহ। আর আমি নিয়ত করেছি এই রবিউল আউয়ালে আমি আমার কাঁঠালবাগ সহ আশপাশ এলাকার যুবকদেরকে আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর জীবনীটা যেন যুবকদের ভিতরে ব্যাপক হয়ে যায়। এই জন্য রবিউল আউয়ালে রাসূলের জীবনের উপর একটা কুইজ, একটা প্রতিযোগিতার অনুষ্ঠান হলে কেমন হবে? ভালো হবে না ইনশাআল্লাহ? আমাদের যুবক সমাজ, আমাদের যুব সমাজ যেন ধ্বংসের ভিতরে না চলে যায়, রাসূলের আদর্শের ভিতরে তারা যেন থাকে, রাসূলকে যেন তারা জানতে পারে। এই জন্য আমাদের যুবকদের জন্য কুইজের ব্যবস্থা থাকবে। হয়তো রবিউল আউয়ালের ভিতরে কোনো একদিন আমরা আমাদের যুবকদেরকে নিয়ে একটা বৈঠক করব, রাসূলের সিরাত তাদেরকে শোনাবো, পাশাপাশি একটু গজল, হামনাত প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, ছোট্ট ছোট্ট সূরা প্রতিযোগিতা, এবং এই কুইজগুলোর উত্তর যুবকরা দিবে, তারা অনুপ্রাণিত হবে। কারণ তাদেরকে ধরে যদি আমরা না রাখতে পারি তারা বিলীন হয়ে যাবে, তারা ধ্বংসের দিকে চলে যাবে, বেঈমান শক্তি তাদেরকে নষ্ট করে ফেলবে। এই জন্য রবিউল আউয়াল মাসে প্রত্যেকের ঘরে ঘরে সিরাতের আলোচনা হওয়া দরকার, প্রত্যেকের ঘরে ঘরে রাসূলের জীবনী যেন বেশি আলোচনা হয়, বেশি পাঠ করা হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ও পৃথিবীর মানুষ সমস্ত আদর্শ তোমাদের নবীর ভিতরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনার মর্যাদা এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে আপনি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদ থেকে, মেম্বাররা দেয়, চেয়ারম্যান সাহেবেরা দেয়, আছে না নাই? যারা চারিত্রিক সার্টিফিকেট দেয় আমাদের, অনেক সময় দেখা যায় তাদের নিজেদের চরিত্র ঠিক থাকে না, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন, রব্বে করিম বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলকে বেশি বেশি জানতে হবে। মাইকেল এইচ হার্ট তিনি একটি বই লিখেছেন ইংরেজিতে, দি 100 শত মনীষী। তিনি একজন খ্রিস্টান, মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান। কিন্তু মাইকেল এইচ হার্ট তিনি খ্রিস্টান হয়েও যে বইটা লিখলেন এর ভিতরে ধর্মযাজক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছে, ডাক্তার আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে তিনি এই বইটা লিখেছেন, দি 100। এটার বাজারে অনুবাদ কপি আছে, শত মনীষী, 100 জন বিশিষ্ট ব্যক্তির জীবনী। আপনারা জেনে খুশি হবেন, এই ইংরেজ, এই খ্রিস্টান মাইকেল এইচ হার্ট তার বইয়ের ভিতরে সর্বপ্রথম নাম
খ্রিস্ট ধর্মের কোন ডাক্তারের দেন নাই, খ্রিস্টানদের নবী হযরত ঈসার নামটা দেন নাই, খ্রিস্ট ধর্মের কোন ধর্মযাজককে দেন নাই। সর্বপ্রথম নাম তিনি দিয়েছেন নাম্বার 1-এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম তিনি প্রথমে এনেছেন এবং তিনি লিখেছেন আজকের পৃথিবী যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ফলো করে, তার আদর্শ যদি অনুসরণ করে, আজকের পৃথিবীটাও শান্তির স্বর্গরাজ্য হয়ে যাবে মুহাম্মদের আদর্শের মাধ্যমে। এই জন্য রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। আমরা মসজিদে ও সিরাতের আলোচনা, রাসূলের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা করব। আমাদের বাসা বাড়িতেও যেন আল্লাহর নবীর আলোচনা বেশি বেশি হয় ইনশাআল্লাহ। আমার বক্তব্য আলোচনার ভিতরে কারো যদি কোনো সমস্যা মনে হয়, আমার আলোচনা কারো যদি বুঝতে কষ্ট হয়, অথবা আমার যদি বুঝাইতে আমার নিজের ব্যর্থতা হয়, তাহলে আপনারা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন, অথবা আমাদের মসজিদ কমিটি আছে, তাদের কাছে জানাবেন। আমরা বসে সমাধান দেওয়ার চেষ্টা করব। মসজিদের আদব রক্ষার্থে আমরা সেখান থেকে আওয়াজ দিব না, এটা বিশেষভাবে খেয়াল রাখবো। আর আমার ভাইরা বিভিন্ন সময় দেখা যায় ঠিক বলি, এটা ইমানের আওয়াজ। কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? এটা ইমানের আওয়াজ। এটাকে আসলে দাবিয়ে রাখা যায় না। এটা দাবিয়ে রাখা যায়? হ্যাঁ, দুইটা জিনিসকে চাপা দিয়ে দাবায় রাখা যায় না। একটা হলো এশকো আর একটা হলো মেশকো। এশক যেটা ভিতরে থাকে এটা প্রকাশ হবে, জজবা এটা চাপ দিয়ে রাখা যায়। এক মাহফিলে বয়ান চলতেছে যে আবু জেহেল রাসূলকে হত্যা করেছে, আঘাত করেছে। এক চাচা দাঁড়িয়ে বলতে, হুজুর কোথায়, তাড়াতাড়ি কম। এটা জজবা এশকো, এটা চাপিয়ে রাখা যায়। আর একটা হলো মেশকো, আপনি একটু খুশবু লাগাবেন, যতই ঢেকে ঢুকে রাখেন ওই আতর খুশবু প্রকাশ হবে। তো ইমানের আওয়াজটাকে দাবায় রাখা যায় না, তবে একসাথে খুব জোরে আওয়াজ দিলে দেখা যায় এটা প্রকম্পিত হয়। আশেপাশে ছোট বাচ্চারা আছে, ওরা আবার ভয়টাই পায়। এই জন্য চেষ্টা করব একটু সামঞ্জস্যতা রেখে একটু আস্তে আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ বন্ধ হবে না, আওয়াজ চলতে থাকবে, তবে আওয়াজটা আস্তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে হকের উপরে চলা, হক কথা বলার তৌফিক দান করেন।